চোখ রাখুন, আলো পাবেন। অনুভূতির কথার একটি প্রয়াস। বিনামূল্যে ডিজিটালি সাইন্ড রোল কপি। আবেদন একজনের, ডাউনলোড অন্যজনের। বাংলার ভূমিতে আজব কাণ্ড, এক খৈতানের আবেদন, ডাউনলোডে অন্যের পর্চা, নওদায় চাঞ্চল্য। নমস্কার, আপনারা দেখছেন বুলবুলের বৈঠকখানা। আজকের প্রতিবেদনে আমরা এমন একটি ঘটনার কথা তুলে ধরব যা সত্যিই বিস্ময়কর। ভূমি রাজস্ব দপ্তরের কাজ নিয়ে সাধারণ মানুষের অভিযোগ নতুন নয়, তবে এবার অভিযোগ উঠছে বাংলার ভূমি পোর্টাল থেকেই ভুল রেকর্ড কপি ডাউনলোড হওয়ার। ঘটনাটি যদি প্রযুক্তিগত ত্রুটি হয়ে থাকে, তাহলে তা বহু সাধারণ মানুষের জন্য বিভ্রান্তি ও ভোগান্তির কারণ হতে পারে। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর চালু করে বাংলার ভূমি পোর্টাল। এর মাধ্যমে সাধারণ মানুষ অনলাইনে জমির রেকর্ড অফ রাইটস বা আরওআর অর্থাৎ পর্চা, দাগের তথ্য, প্লট সংক্রান্ত তথ্য সহ বিভিন্ন পরিষেবা পেতে শুরু করেন। পরে ধাপে ধাপে যুক্ত হয় ডিজিটালি সাইন্ড আরওআর কপি, প্লট ইনফরমেশন কপি, অনলাইন আবেদন, ই পেমেন্ট এবং ই ডেলিভারির মতো সুবিধা। বর্তমানে এই ডিজিটাল নথিগুলি বিভিন্ন সরকারি প্রকল্প, ব্যাংক ও অন্যান্য প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার পরিবর্তনের সাথে সাথে আসে আরেকটি পরিবর্তন। বর্তমানে ডিজিটালি স্বাক্ষরিত আরওআর ও প্লট তথ্যের কপি অনলাইনে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। ফলে সাধারণ মানুষের সুবিধা বাড়ার কথা, যদিও অনলাইনের দোকানে শত টাকার বিনিময়ে বিকোচ্ছে। কিন্তু অভিযোগ উঠছে, আবেদন করার পরে অনেক সময় কপি পেতে দেরি হচ্ছে। আবার অনেকে পরে আবেদন করেও আগে কপি পেয়ে যাচ্ছেন। এমন অভিজ্ঞতার কথাও বিভিন্ন আবেদনকারী জানিয়েছেন। আমাদের সঙ্গেও এরকম ঘটনা ঘটেছে। এবার আসি মূল ঘটনায়। নওদা এলাকার একটি আবেদন, যেটা আমরাই করেছিলাম। অ্যাপ্লিকেশন নম্বর ROR 2026-12-011-211। আবেদন করা হয়েছিল জিএল নম্বর 6, খতিয়ান নম্বর 9517। এর রেকর্ড কপি পাওয়া গেছে গতকাল, কিন্তু আবেদন নম্বর দিয়ে ডাউনলোড হওয়ার সেই ডিজিটালি স্বাক্ষরিত নথিতে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন তথ্য। সেখানে রয়েছে জিএল নাম্বার 14, খতিয়ান নাম্বার 8174। অর্থাৎ আবেদন করা খতিয়ান নয়, অন্য একটি খতিয়ানের কপি ডাউনলোড হয়েছে বলে অভিযোগ। স্ক্রিনে দেখুন, অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখুন। নথিতে ডিজিটাল স্বাক্ষর করা হয়েছে। এরপর আবেদনকারী আবার নতুন করে একই খতিয়ানের জন্য আবেদন করতে গেলে পোর্টাল জানাচ্ছে এই খতিয়ানের জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে, নির্দিষ্ট তারিখের পরে আবার আবেদন করা যাবে। ফলে সঠিক নথি পাওয়া যাচ্ছে না, আবার নতুন আবেদনও করা যাচ্ছে না, এমনই অভিযোগ উঠছে। যদি এই ঘটনাগুলি প্রকৃতপক্ষে কোনো সফটওয়্যার ত্রুটি বা ডেটাবেস সমস্যার ফল হয়ে থাকে, তাহলে তা সংশোধন করা অত্যন্ত জরুরি।